মিতালি বেলা না বড় ভাই ডাকছি না মিতালি 100 টাকা করে দিতাম না 100 টাকা করে গাড়ি 100 টাকা করে দিতাম না মিতালি মিতালি তো দিতাম না সকালবেলা অটো পিছে নেওয়া লাগতেছে, খালি রাস্তা দেখা তো দিতে পারতেছে, নাহলে কেমনে দিত? এই যে আইতাছে ভদ্রলোক, ভদ্রমশ, এই যে। হ্যাঁ, তো তোমার উঠামো না? আমি যাও মামা। মামা এসে তো ফায়ার পুরা। মানতে আমি আসলাম ব্রিজের ঘুরায় এই মামা ব্রিজের গোড়ায় দেখছো কেউ রে? দেখো তুমি ব্রিজের ঘুরায় ফোন দিছি পরে কি করছো তুমি? তুমি ব্রিজের গোড়ায় থাকবা কেন? তুমি থাকবা রাস্তায়। তোমার ফোন দিছি, তুমি কইছো 1 মিনিট পরে এই সামনে আগে। তুমি 4 মিনিটে ফোন দিয়ে লাগছি সকালের নতুন সূর্যের আলো, কতদিন পরে সকালে অনেক দিন পরে। আর এত জলদি কয়টা বাজে? 6টাও বাজে নাই, রোদ উঠে গেছে। দেখছো সকালের পরিবেশটাই অন্যরকম, গায়ের বাতাসটা লাগলে মনটা ভালো হয়ে যায়। চা তো তিতা তিতা হয়ে গেছে। এখন বাজে 6টা 15। গন্তব্য চুনারুঘাট। অবশেষে গাড়ি পেলাম সিলেটের। অনেক ভোগান্তির পর অনেক দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখন বাজে অলমোস্ট 7:30। আমরা আসছি প্রায় 6টায়, 1.5 ঘন্টা লাগলো গাড়িটা পেতে। যাক, সিলেট যাই। এই মাধবপুর বইলা উঠছে। আমি আর মোবাইল কোথায় দেব মডার্ন ভাই আমি কারণ নিয়ে কি গাড়ি নাই লাইসেন্স করলে যা এ 500 টাকা বসে আছে বিদালি যেতাম না গাড়ি টানো করে তুমি কাজটা ঠিক করো না। গাড়ি টানবা না ভাই ডাকছি না এই মিতালি যাইতাম না তুমি মিতালি বেলা না বড় ভাই ডাকছি না মিতালি 100 টাকা করে দিতাম না 100 টাকা করে গাড়ি 100 টাকা করে দিতাম না মিতালি মিতালি তো দিতাম না মাধবপুর মিতালি করে দিতাম মিতালি তো আমার বেলা 100 টাকা করে হচ্ছে টাকা নাও। 200 টাকা দিয়ে দিতে বলে। না না না, উড়াই দিব না। আমরা নামু টাকা দিয়ে দিতে বলেন মামা। কথা না কই আর 50 টাকা দিয়ে দিন আপনি গঞ্জাম করতেছেন 50 টাকা দিয়ে দিন মামা কাজটা ঠিক করো নাই। এই যে মামা, এই যে এটা প্রমাণ। হ্যাঁ, প্রমাণ না হয় মামলা, ঠিক আছে? ও যে কাজটা করলো, কাজটা ঠিক করে নাই। 100 টাকা সিলেট, আচ্ছা বাস এটা সিলেটের না? সিলেটের যদি বাস হয় আমি নাম্বার নিয়ে রাখছি, দেখি এটা থানায় দিব। মাধবপুরের ভাড়া কত করে? ভাড়া কত ভাই চাচা ভাড়া 60 টাকা। 60 টাকা করে আর ভালো গাড়ি তো যাও মোবাইল কত কত রাখছি বড় গাড়ির ভাড়া তো বেশি। আচ্ছা রাখেন, আমি কত করে কথা বলবো না, ভালো গাড়ি দিয়েই যাব, কিন্তু কাজটা করছে কি? মাধবপুর গেলে কোন দিকে যেতে হবে? কোন দিকে? মাধবপুর গেলে আপনি এদিকে যায় কত সামনে যায় হাতে টাইনে দেবো এক রাস্তা যাই না কোনো রাস্তা নেই। আচ্ছা, বাসওয়ালা যে কাহিনীটা করলো এটা ঠিক করছে বলেন? এটা একটা হয়রানি। আমার ভাবতা এটা যদি বিচার না হয়, হ্যাঁ এটা বিচার না হয়, বিজার তো বাসে ভিতরে করলাম বলে নাম চোখরে না না আমি চাকাম না সে তো নিয়ে যেতেছে রং রোডে, নিয়ে যেতেছে ড্রাইভার আমরা জানি, আমরা দেখি কি বলছেন চাচা? আমার চট্টগ্রাম মতন গাড়ি উড়ায় উড়াইছে গরু দেব কোয়া হ্যাঁ, আইনা বাদুর নামে কিছু যাত্রী আছে মানে 250 টাকা 300 টাকা ভাড়া, 400 টাকা ভাড়া, 500 টাকা ভাড়া দিয়ে আইয়ে বাদুর পর্যন্ত আইয়ে বাড়ি পর্যন্ত অনেক টাকা দেয় না। আচ্ছা আর 1 ঘন্টা লাগবে এরা বরফ দেবো, বরফের টাকাটা মান ইয়া করিয়া নাই। এখন আমাদের সাথে সেম ঘটনা রয়েছে। বাস আমাদেরকে নামায় দিছে এই জায়গায় বিশ্ব রোডে। এখন আমরা সিএনজিতে বাধ্য হয়ে উঠতে হয়েছে, কিছু করার নাই, কারণ এখান থেকে সিএনজি দিয়ে ভালো হয় যাওয়ার জন্য।
বাসের চেয়ে ভালো বাসে আর উঠবো না ভাবছি, এই কারণে সিএনজিতে উঠে গেলাম। সারা কত করে পিস? 10 টাকা। জিলাপি কত কেজি? জিলাপি জিলাপি 150 টাকা। সিঙ্গারা গরম হবে? দাও তো মামা, একটা দাও। একটা দেবা? একটা খাই না আগে। সাথে কি আছে মামা এটার? এটাতে পেঁয়াজ পেঁয়াজ বাংলার পেঁয়াজ। কলিজার সিঙ্গারা নাই? দেখি তেল লাগিয়ে দি। ফান। গ্লাসের কালারই মনে হয়ে গেছে। লাগিয়া তেল কো কাতারি এলকোলের না না, গ্লাসের কালার এরকম হয়ে গেছে। আয়রন করে আয়রন না, খাও দেখো, টেস্ট করো। বিসমিল্লাহ। এক সিঙ্গারা হইতো সাইজ এক। যে কোন কবর কত পেঁয়াজ? সিলেটের সিঙ্গারা, হ্যাঁ জিলাপি সিঙ্গারা সাথে লাল পানি। লাল পানি বলতেছে, মানুষ তো মনে করবো আসলে লাল পানি খেতে চাই। লাল পানি সিঙ্গারার ভিতরে অংশটা যদি দেখাই, সাথে ভালো। 10 টাকা অনুযায়ী সিঙ্গারা ভালো। এটা এটা 10 টাকা তুমি তো সব পেঁয়াজ খাওয়া ফেলাইলা। বাংলার পেঁয়াজ। কি এটা? গজা খাবা? গজা খাবা? তুই কি খাবা? দেখো অনেক কিছু আছে তো। সিঙ্গারাই খাওয়া বলো, নাহলে আরেকটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা মাধবপুর থেকে চুনারুঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। দুপুরের রোদ একটু নরম হয়ে এসছে আর হাওয়াটা যেন ছিল একেবারে মন ভোলানো। আমাদের যাত্রা সঙ্গী ছিল একটি সিএনজি আর মাথা ভর্তি নতুন নতুন কল্পনা। রাস্তার দুপাশে ছিল সবুজ চায়ের বাগান। চুনারুঘাটে পৌঁছতে পৌঁছতে সূর্যটা মাথার উপর চলে এলো। বাতাসে তখন চা পাতার হালকা ঘ্রাণ। মনে হলো একটা দিনের ভ্রমণ শেষ হলো, শুরু হলো এক নতুন গল্পের অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।